আজ নবান্নে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টায় হবে এই সাংবাদিক বৈঠক, এমনটাই জানিয়েছেন তিনি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন ঘোষণা মুখ্যমন্ত্রীর। নবান্নে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক নবান্নে আজ রয়েছে বিকেল ৫টায়, আর এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। এর আগেও আমরা দেখেছি বহুবার নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন তিনি। এবার আজ নবান্নে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলনের ঘোষণা মুখ্যমন্ত্রী। এ বিষয়ে আমরা কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। দেখো, মুখ্যমন্ত্রী সোশ্যাল মাধ্যমে বা সমাজ মাধ্যমে যেটা পোস্ট করেছেন সেখানে পরিষ্কার তিনি ইঙ্গিত দিয়েছেন যে আজকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। এই যারা চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা, তাদেরকে উদ্দেশ্য করে কিছু একটা ঘোষণা করতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা পোস্ট করেছেন সেখানে একটা শব্দ লেখা রয়েছে বা তিনটে ওয়ার্ড লেখা রয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যা যা নির্দেশিকা ছিল তার বাইরে গিয়ে কোনো কিছু ঘোষণা করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। এবং সেটা মাথায় রেখেই এমন কিছু পন্থা হয়তো রাজ্য সরকার বের করেছে বা বের করতে চলেছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন। এক্ষেত্রে কি হতে পারে? এক হতে পারে, দেখো, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে নতুন করে ৩১শে মের মধ্যে নতুন নির্দেশিকা বের করতে হবে, বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং ৩১শে ডিসেম্বরের মধ্যে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ করতে হবে। ফলে এখন রাজ্য সরকারের কাছে যেটা আছে সেই রকম জায়গা থেকে দাঁড়িয়ে কি করতে পারে এটা একটা ভাবনা চিন্তা চলছে। কিন্তু যেটুকুনি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, হয়তো বা এরকম হতে পারে যে নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে সেখানে এই যে এক্সিস্টিং যারা চাকরি হারিয়েছেন, সদ্য চাকরি হারিয়েছেন যারা, তাদের জন্য একটা আলাদা কোটা রাখা থাকলো। সুপ্রিম কোর্ট কিন্তু এমন কিছু বলেনি যে কোটা রাখা যাবে না। ফলে আইন বাঁচিয়ে যদি সেরকম কিছু একটা কোটা আলাদা করে রাখা হলো বা তাদের জন্য আলাদা কোনো গ্রেস মার্ক দেওয়া হলো, তারা পরীক্ষা বসলেন তাদের জন্য আলাদা করে গ্রেস মার্ক দেওয়া হলো, যেহেতু তারা এতদিন ধরে শিক্ষকতা করেছেন এবং তাদের বয়সের একটা বিষয় রয়েছে। ফলে সেই বয়সের বিষয়ে যদি আলাদা করে কোনো প্রাবধান রাখা হয়, কোনো আলাদা গ্রেস রাখা হয়, সেই বিষয়টিও কিন্তু হতে পারে। ফলে মুখ্যমন্ত্রী তিনি যখন এই ধরনের একটা ঘোষণা করেছেন এবং সমাজ মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন, তাহলে মনে করা হচ্ছে যে এই যে চাকরিহারা প্রায় ২৫,৭৫৩ জন চাকরি হারিয়েছেন, গ্রুপ বি গ্রুপ সি কর্মীরাও এর মধ্যে রয়েছেন। ফলে তাদের জন্য হয়তো বা রাজ্য সরকার একটা নতুন কোনো চিন্তা ভাবনা করেছে, ইতিমধ্যেই সেই চিন্তা ভাবনাটা হয়েছে এবং সেটা আইনত যাতে তার কোন রকম কোনো প্রশ্নচিহ্নের সামনে না পড়ে এই সিদ্ধান্ত, সেটাও কিন্তু মাথায় রাখতে হয়েছে রাজ্য সরকারকে। এবং যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন আজ বিকাল ৫টার সময় তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণাটা করবেন। এখন দেখার বিষয়, দেখো, গত ২২ দিন ধরে এই চাকরিহারা শিক্ষকরা তারা এডুকেশন করছেন, রাস্তায় নেমে আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। গতকালও আমরা দেখেছি যে শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে তারা বৈঠক করেছেন, যদিও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে এমন একটা সময় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে চলেছেন। আজকে ২৭ তারিখ, ৩১ তারিখের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ৪ দিন হাতে সময় আছে এখনো যদিও, কিন্তু আজকে এই ঘোষণার মাধ্যমে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনটাকে যাতে আন্দোলন থেকে শিক্ষক শিক্ষিকারা সরে আসেন সেই বিষয়টার উদ্দেশ্যে কোনো ঘোষণা হবে। তুমি নিশ্চয়ই জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে গত মাসে বৈঠকও করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৭ তারিখে। তারপরেও আরো বেশ কিছু পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এমনকি গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য সাম্মানিক ভাতার কথা রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। যারা অযোগ্য তাদের বিষয়ে মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা করবেন বলেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে তুমি জানো যে এই পরবর্তী সময়েও সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে বা যারা অযোগ্য তাদের বিষয়ে কোনো রকম ভাবে তারা যদি চাকরি না পায় সেই বিষয়টাই নিশ্চিত করতে বলেছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ তারা আর কোনো রকম ভাবে এই চাকরিতে জয়েন করতে পারবেন না। ফলে এখন এরকম একটা সময় দাঁড়িয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের জন্য রাজ্য সরকার নতুন করে কিছু চিন্তা ভাবনা করেছেন বলেই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত নবান্ন এবং শিক্ষা দপ্তর সূত্রে খবর যে তোমাকে একটু আগে যে প্রসেসগুলো বললাম বা যে পন্থাগুলো বললাম সেগুলোর মধ্যে কোনো একটা বিষয় বা কোনো একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সাংবাদিক সম্মেলনে ঘোষণা করতে পারেন। অঙ্কিতা।
বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। চাকরিহারাদের আন্দোলন চলছে বিকাশ ভবনের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকুক সেই আবেদনও উঠছে। সেই আবহে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করবেন মঙ্গলবার, অর্থাৎ আজ বিকেল 5টায় নবান্নে এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ফেসবুক পেজে এই বার্তা দিয়েছেন এবং এই সাংবাদিক সম্মেলনের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে।